আল্লাহর প্রেমে হারিয়ে যাওয়া আত্মা। ইরাকের বসরা শহরের আকাশে সেই রাতে ছিল কোনো চাঁদ নেই, কোনো তারা নেই। দুর্ভিক্ষে জর্জরিত শহর, মানুষের চোখে ভয় আর ক্ষুধার ছাপ। এমন এক কালো রাতে এক গরিব ঘরে জন্ম নিল এক শিশুকন্যা, রাবেয়া। বাবা তখন কেঁপে ওঠা হাতে তাকিয়েছিলেন নবজাতকের মুখের দিকে। ঘরে না তেল না আলো, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ, আজ আমার ঘর অন্ধকার, কিন্তু আমি জানি এই শিশুটি হবে তোমার নূরের আলো। এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। শৈশব, এক অদ্ভুত শিশু। রাবেয়া বড় হতে লাগলেন খুব শান্তভাবে। তার চোখ ছিল গভীর, যেন সেখানে কোনো অদেখা জগতের আলো লুকিয়ে আছে। বাড়ির লোকেরা অবাক হতো, এই মেয়েটি হাসে না, খেলাধুলা করে না, বরং একা বসে থাকে আর কাঁদে। মা জিজ্ঞেস করতেন, কেন কাঁদো মা? রাবেয়া বলতেন, আমি জানি না আম্মা, মনে হয় আমার প্রভু আমাকে ডাকছেন। বয়স বাড়ার সাথে সাথে তার এই শান্ত স্বভাব আরও গভীর হল। যখন অন্য মেয়েরা নিজেদের সাজসজ্জা নিয়ে ব্যস্ত, তখন রাবেয়া রাত জেগে নামাজ পড়তেন, কুরআন পড়তেন, আল্লাহর নাম জপতেন। দারিদ্র্য ও বিচ্ছেদ। একদিন বসরার ওপর নেমে এলো এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। শহরে খাবার নেই, পানি নেই, মানুষ একে অন্যের খাবার ছিনিয়ে নিচ্ছে। সেই দুর্ভিক্ষে রাবেয়ার বাবা মা মারা গেলেন। তিনি রাস্তায় একা হয়ে গেলেন, কোনো আশ্রয় নেই, কেউ সাহায্য করছে না। একদিন রাতে এক দুষ্টু লোক তাকে ধরে নিয়ে যায় এবং বিক্রি করে দেয় এক ধনী ব্যক্তির কাছে। এইভাবেই শুরু হয় তার জীবনের অন্ধকার অধ্যায়, দাসত্বের জীবন। দাসত্বেও প্রেমের আলো। ধনী লোকটির বাড়িতে তাকে কাজ করতে হতো, সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু রাবেয়া কখনো অভিযোগ করতেন না। দিনের কাজ শেষ হলে রাতের নীরবতায় তিনি নামাজে দাঁড়াতেন। তার কক্ষের মেঝেতে থাকত শুধু একটি মাদুর আর একটি প্রদীপ। এক রাতে তার মালিক দেখলেন রাবেয়ার ঘর আলোয় ভরে গেছে, কিন্তু প্রদীপ নিভে আছে। তিনি চুপি চুপি দেখলেন রাবেয়া সিজদায় কাঁদছেন, বলছেন, হে আল্লাহ, তুমি জানো আমি তোর প্রেমে পাগল। যদি জান্নাতের আশায় উপাসনা করি, তবে জান্নাত থেকেও আমাকে দূরে রেখো। যদি জাহান্নামের ভয়ে উপাসনা করি, তবে আমায় সেখানে নিক্ষেপ করো। কিন্তু যদি আমি শুধুই তোমার প্রেমে উপাসনা করি, তবে তোমার মুখের নূর আমাকে দেখিয়ে দিও। লোকটি কেঁপে উঠল। ভোরে এসে সে বলল, রাবেয়া, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি আল্লাহর প্রিয় বান্দি, আমি কিভাবে তোমাকে দাসী রাখব? রাবেয়া কাঁদলেন না, হাসলেনও না, শুধু বললেন, আমার মালিক তো এক আল্লাহ, তুমি শুধু বাহানা। নির্জন জীবনের শুরু। রাবেয়া বসরি মুক্ত হওয়ার পর বসরার এক পাহাড়ের পাদদেশে একা বসবাস শুরু করলেন। একটা ছোট ঘর, একটা পানির কলসি, এক টুকরো শুকনো রুটি, এই ছিল তার দুনিয়ার সব। রাত হলে তিনি দাঁড়াতেন নামাজে, কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কখনো আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে প্রভু, আমার চোখের পানি শুকিয়ে গেলেও তবুও তোমার প্রেম শুকাবে না। লোকেরা অবাক হয়ে যেত। তার কণ্ঠে ছিল এমন স্নিগ্ধতা, যেন প্রতিটি শব্দে মিশে আছে ভালোবাসার আগুন। আল্লাহ প্রেমের দর্শন। রাবেয়া বলতেন, প্রেম মানে নিজের অস্তিত্ব বিলিয়ে দেওয়া, আল্লাহকে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা, কেবল তাকেই খুঁজে পাওয়া। অনেক সুফি ও আলেম তার কাছে আসতেন প্রশ্ন করতে। একজন জিজ্ঞেস করল, রাবেয়া, তুমি আল্লাহকে ভালোবাসো, কিন্তু কখনো তাকে দেখনি, তাহলে ভালোবাসো কেমন করে? রাবেয়া মৃদু হেসে বললেন, যে চোখে আমি তাকে দেখি না, সেই চোখ তো কিছুই দেখে না, তিনি আমার হৃদয়ে রয়েছেন। আরেক দিন এক মানুষ তাকে বলল, তুমি জান্নাত চাই না কেন? রাবেয়া বললেন, আমি জান্নাত চাই না, কারণ জান্নাত আমার প্রভুর সৃষ্টি, আমি তো চাই তাকে যিনি জান্নাত সৃষ্টি করেছেন। মানুষের প্রতি দয়া। যদিও তিনি নির্জনে থাকতেন, তবু মানুষের কষ্টে তার হৃদয় কাঁদত। তিনি বলতেন, মানুষকে ক্ষমা করো, কারণ আল্লাহ তোমাকেও ক্ষমা করেন। কেউ যখন তাকে উপহার দিত, তিনি বলতেন, আমার কাছে কিছুই লাগবে না, শুধু তোমার হৃদয়ে আল্লাহর প্রেম যেন জন্মায়।
শেষ জীবন। বয়স বাড়ার সাথে সাথে তার শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু তার মুখের আলো আরও বেড়ে গেল। তিনি বলতেন, আমার শরীর মরে যাচ্ছে, কিন্তু আমার হৃদয় এখনও আল্লাহর প্রেমে জীবিত। একদিন রাতে তিনি অনুভব করলেন তার সময় এসে গেছে। তিনি উজু করলেন, নামাজে দাঁড়ালেন, কণ্ঠে ছিল প্রশান্তি। সেজদায় পড়ে তিনি বললেন, হে প্রভু, আমি তোরই কাছে যাচ্ছি, যেমন তুই আমায় একদিন ডেকেছিলি। ভোর হলে দেখা গেল রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আর এই পৃথিবীতে নেই। তার ঠোঁটে তখনও হালকা হাসি, চোখ বন্ধ, মুখে প্রশান্তির ছাপ। মনে হচ্ছিল যেন তিনি তার প্রিয় প্রভুর সঙ্গে মিলিত হয়েছেন। তার মৃত্যু কিন্তু প্রেমের অমরতা। রাবেয়া বসরি চলে গিয়েছেন শত শত বছর আগে, কিন্তু তার নাম আজও আলো ছড়ায়। তিনি ছিলেন এক এমন নারী যিনি আমাদের শিখিয়েছেন, ইবাদত মানে শুধু নামাজ নয়, ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা মানে নিঃস্বার্থ আত্মসমর্পণ। সত্যিকারের প্রেমে কোনো ভয় বা লোভ থাকে না। আজও যখন কেউ নিঃসঙ্গ রাতে নামাজে কাঁদে, তখন আকাশের ওপারে রাবেয়া বসরির আত্মা যেন বলে ওঠে, তোমার কান্নাই তোমার প্রেমের প্রমাণ, আল্লাহ তোমাকে শুনছেন। শেষ কথা, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবন কোনো সাধারণ গল্প নয়। এটা এক আত্মার যাত্রা, যেখানে দারিদ্র্য, কষ্ট, নিঃসঙ্গতা সবই পরিণত হয়েছে প্রেমের সিঁড়িতে। তিনি আমাদের শিখিয়েছেন, পৃথিবীর সব সম্পর্ক ভেঙে গেলেও যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক অটুট থাকে, তবে মানুষ কখনো একা নয়।